নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনি দিয়ে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। এখন গুড মর্নিং বললাম না, কারণ এখন মর্নিং নেই, এখন বাজে হচ্ছে 12:30 বেজে গেছে। তো আমি তো এখন আর ভাত খাচ্ছি না, এই দুদিন ধরে 3 বেলায় রুটি খাবো ঠিক করে নিয়েছি, কেন সুগারটা প্রচুর বেশি, ওই জন্য এই যে আটা মেখেছিলাম, তো আটা মেখে যে রুটি করব দিয়ে আর আমি এখন খাবো, আর আমার দুপুরে খাবার আর থাকলে রাতে হয়ে যাবে। আর এই যে ডিম নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, এটা দিয়ে ডিমের অমলেট করে এখন রুটি খাওয়া হবে। তো যাই, এখন এটা আগে করে নিই, করে খেয়ে তারপরে রান্নার কাছে যাব, কারণ আমার ওষুধ খাওয়ার টাইম আছে। তো যাই, এগুলো এখন তাড়াতাড়ি করে নিই, নাহলে দেরি হয়ে গেলে মুশকিল, কারণ ওষুধটা রোজই একই টাইমে খেতে হবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো থাকুন সঙ্গে, সারাদিন কী করছি কি না করছি সবই শেয়ার করব। বন্ধুরা, এই যে হয়ে গেল রুটি, এই যে ডিমের ভিজিয়ে ওখানে ওই যে দিয়া নিয়ে নিয়েছে, আর মাসির জন্য যে চা বসিয়েছি। তো আগে এগুলো খেয়ে নিই, তারপর রান্না বসাবো। বন্ধুরা, টিফিন খেয়ে ওষুধ খেয়ে চলে এলাম। এই দেখুন, এই যে আর মাছটা, এটা গঙ্গার যে আর মাছ, এই যে সেই আর মাছ, এটা গোটাই এনেছি, এটা করব। আর সেদিনের আনা মরলা মাছটুকু ছিল, এটা তেলে এমনি মচমচে ভাজা করব। আর এই যে অর্ধেকটা মাছের মাথা আছে, ওটা দিয়ে করব, সেটা হচ্ছে এই যে পুঁই শাকটা করবো। পুঁই শাক, কুমড়ো, সিম, আলু এই সব দিয়ে এই ঘ্যাটটা করে নেবো চচ্চড়ি মতন মাছের মাথা দিয়ে। আর এই আর মাছটা হবে, আর এই মৌলা মাছটা ভাজা করব। তো যাই, আগে শাকটা কেটে নেবো, তার আগে মাছটা ভেজে বসিয়ে দিই, ততক্ষণ হতে থাক। তো মাছটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে, এখনও ধোয়া হয়নি, সবই প্যাকেট থেকে ঢাললাম, তো ধুয়ে নিই। বন্ধুরা, আগে এই মৌলা মাছটা ভেজে নেবো, এর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, কেননা শুধু নুন হলুদ দিয়ে ভাজা অতটা ভালো লাগবে না। তো ওর জন্য এই মাছটা একটু ভেজে নেবো, তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, একটু ফাঁকা তেলেই একটু ভেজে তুলবো। এটা ভেজে নেবো। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এই মাছটা করবো বলে দেবো হচ্ছে এর মধ্যে একটা টমেটো আর ধনেপাতা, আর কিছু দেবো না। তো আগে মাছটা ভেজে নিই। বন্ধুরা, এই যে মৌলা মাছটা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি আবার। তো এবার এই আর মাছটাকে ভাজতে দিয়ে দেবো। মাছগুলো আগে ভেজে তুলে নিই। বন্ধুরা, এই যে একবারে ফোড়ন দিয়ে না বসিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, টমেটো দিয়েছি, একটু অন্যদিকে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য আর জিরেটা করতে পারিনি, একজন এসেছিলো আমার যা, তার জন্য। তো এই যে বসিয়ে দিচ্ছি পুরোটা, আর এরপরে নামানোর সময় দেবো শুধুমাত্র একটু ধনেপাতা। দেখুন, এটা ফুটে উঠেছে, এবার একটু ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, দিয়ে দিলাম ধনেপাতা, মিশিয়ে দিয়েছি, আর একটু টমেটোগুলো নরম হয়ে গেলেই নামিয়ে দেবো, প্রায় হয়েই গেছে। এরকম আর মাছ প্লেন শুধু কিছুই দিইনি, দেখুন, না আদা বাটা দিয়েছি, না জিরে গুঁড়ো দিয়েছি, কিচ্ছু দিইনি। এর মধ্যে শুধু আছে কাঁচা লঙ্কা যে চিড়ে দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি, আর নুন, হলুদ, ধনেপাতা, আর এই যে টমেটো কুচোনো, ব্যাস, আর কোনো মশলা নেই। এরকম সিম্পলভাবে এই আর মাছ, ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে একদিন বাড়িতে খেয়ে দেখবেন। অনেকেই অনেক তেল মশলা দিয়েই করে খায়, কিন্তু এরকম সিম্পল রান্নারও অসাধারণ স্বাদ হয়। তো যাই হোক, আমার মাছটা প্রায় হয়ে গেছে, এবার কমিয়ে দিয়েছি একটু, তো একটু ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই যে পুঁই শাক, সিম, কুমড়ো, আলু সব একবারে কেটে ধুয়ে নিয়েছি। মাছের ঝোলটা এই যে দেখুন নামিয়ে নিয়েছি, দেখতেও কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। মোরলা মাছ তো আগেই ভাজা হয়ে গেছিলো, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এবার এটাতে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ওই যে 5 ফোড়ন। এবার এর মধ্যে মাথাটা হালকা দিয়ে দিই,
বড় একটা কাতলা মাছকে এনেছিলাম, তারই মাথা এটা। এটা একটু ভেজে নিই। এর মধ্যে দেবো শুধু একটু আদা বাটা। এটা আগে ভাজা হয়ে যাবে ভালো করে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়েছিলাম মাছে, কম হয়েছে মনে হচ্ছে। এরপরে এমনিই দেবো, এটা শুধু মাছটা একটু যাতে রঙটা ভালো হয় তাই জন্য দিয়ে দিলাম। বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে, এটা ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি, ভেঙেও দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি আদা বাটা, বা সার দেবো না, এটুকুতেই হয়ে যাবে। আদাটা একটু নাড়িয়ে ভেজে নিই। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেবো না, এই অল্প। আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, একটুখানি দেবো জিরে গুঁড়ো। আর দেবো হচ্ছে অল্প নুন দেবো, কারণ আপনি শাক কমে যাবে, লাগলে পরে দেওয়া যাবে। মিশিয়ে নিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকটার মধ্যে দিয়ে দেবো। পুরো নাড়তে পারছি না, একদম পুরো ভরে গেছে পুঁই শাকটা। অবশ্যই এরপরে কমে যাবে, কিন্তু আজকের একদিনেও এটা খাওয়া শেষ হবে না, এটা 2 দিন লাগবে। কালকের পুরো খাওয়া হবে। তো যতটা ছিল ততটাই করে দিলাম, তাহলে কালকেরও হয়ে যাবে। কালকের আর শাকটা কিছু করব না। তো এবার একটু ঢাকা দিয়ে দিই। দেখুন অনেকটা এবার কমে গেছে আর গলেও গেছে একদম। এই জিনিস, এই খাবারগুলো খুব একটা যে মানে খুব দামি খাবার বা খুব মূল্যবান জিনিস তা নয়, কিন্তু এইগুলো মানে খেতে ভাত দিয়ে বা খিচুড়ি দিয়েই হোক, সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। মানে একদম মনে হয় এইটা দিয়েই খেয়ে নিই, চচ্চড়িটা দিয়ে। ঘ্যাটও বলা যায় এটাকে, কারণ এর মধ্যে সিম টিম সবই দিয়েছি আমি। তো এইভাবে এটা করলাম আজকে। এর মধ্যে বড়ি দেওয়া যায়, বা এখন মাঘ মাসে আমরা মূলো খাই না, নাহলে মাঘ মাসে মূলোর টাইম, যদি মাঘ মাস না হয় মূলোর টাইমে মূলোও দেওয়া যায়। ঘ্যাটের মধ্যে মূলো পড়লে খুব ভালো একটা টেস্ট হয়। তো সব রকম পটল দেওয়া যায়, সব মিশিয়ে এই চচ্চড়িটা করলে বা ঘ্যাটটা করলে খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাত হোক বা খিচুড়ি হোক, যারা নিরামিষ খান মাথাটা না দিলেই হয়, বাকি সব কিছু দিয়ে একইভাবে করলে ভাল লাগে। তো নিশ্চয়ই সবার, অনেকেরই এটা খুব পছন্দের খাবার। আমাদের তো সবাই খুব পছন্দ করে। এটা পুঁই শাকের বদলে পালং শাক দিয়েও খুব ভালো লাগে। তো অনেকটা কমে এসছে, আবার একটু ঢাকা দিয়ে দিই, কারণ ডাটাগুলো সেদ্ধ হয়নি এখনও, সেদ্ধ হবে। আলুগুলো সেদ্ধ হয়ে পুরো নরম হয়ে গলে গেছে, কিন্তু একটু ডাটাগুলো সেদ্ধ হবে বলে ঢাকা দিয়ে দিই। বন্ধুরা অনেকটা এটা সেদ্ধ হয়ে কমে গেছে, জলও প্রায় শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। ঘ্যাট একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। সে তখন আর সুগার ভাবছি না, কেন অন্য আর কিছু খাচ্ছি না। তো এটার মধ্যে একটুখানি টেস্ট না হলে, এবং আমি তো শুধু খাবো না, সবাই খাবে। তো সবাই যেরকম খাবে সেরকম একটু না করলে ভালো লাগবে না। আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে, না হলে সত্যিই ভালো লাগবে না। তো মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু সময় এটা ঢেকে কমিয়ে রেখে দেবো, চিনিটাও গলে যাবে। আর বাকি পুরো ঝোলটা, যে জলটা রয়েছে ওটাও দেখুন নেই সেরকম, ওটাও পুরো মজে একদম কমে যাবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, 1 বাটি পুঁই চচ্চড়ি হয়েছে। মাছ তো হয়ে গেছিলো ভাজা, মোরলা মাছ হয়ে গেছে। এই এতটা কি 2 দিনেও শেষ হবে মনে তো হয় না, জানি না কে খাবে এতটা চচ্চড়ি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। আর আমি এটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। তো আমার স্নানও হয়ে গেছে। তো এবার খেতে বসে গেলেই হয়ে যায়। আমি তো রুটি খাবো, হয় যে আমার জন্য তো রুটি করেই রেখেছি, আমি রুটি খেয়ে নেব। আর বাকিরা ভাত, বাকিরা বলতে দিয়া আর আমার কর্তা ভাত খাবে।